রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা মোবারকে লাখো সালাম ও কদম বুসি নিবেদন করছি। বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল উলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দিন মহামানবগণের পবিত্র রওজা মোবারকে এবং দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে আজকের এই লাইভের মাধ্যমে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে লাইভে আসছি সেটি হচ্ছে সম্প্রতি একজন আলেম তিনি বলেছেন তার পিতা নাকি দেওয়ানবাগ শরীফের মুরিদ ছিল। তো ওখানে শুধু নাকি অনুষ্ঠানই হয় আর কোনো কিছুই নাকি পাওয়া যায় না। আমি তারই বিরুদ্ধে আজকে লাইভে আসছি। আমি সেই সম্পর্কে বলতে চাই, আপনার বাবা যদি দেওয়ানবাগ শরীফে এসে থাকে, তার আকীদা ঠিক ছিল না বিদায় সে কিছুই পায় নাই। আর যদি কিছু নাই পাওয়া যেত, দেওয়ানবাগ শরীফে কি এতই মুরিদান থাকতো? আমার প্রশ্ন এটা। আর আমি সেই ব্যক্তিকে বলতে চাই, আপনার দরবারে কতজন মুরিদ আছে বা আপনার মুর্শিদের দরবারে কতজন মুরিদ আছে? তারপরে একটা প্রশ্ন হচ্ছে, আপনি কেমন মুর্শিদের মুরিদ যে মুর্শিদ শিক্ষা দেয় অন্যের বিরোধিতা করার জন্য? আপনি কেমন মুরিদ? তাও আবার নিজেকে পীর দাবি করেন। আপনি কেমন পীর সেটা জানার বিষয়। আপনি যদি সত্যিকার পীর হয়ে থাকেন তবে আপনি কেমন করে একজন ওলি আল্লাহর গীবত করেন? আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার কাছে এসে বলো, দূরে থেকে বলে লাভ নাই। আমার একটা ভুল দেখাও। আমার মুর্শিদ কিবলা বলেছিলেন, আমার একটা ভুল দেখাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। এখনো কেউ আসে নাই, কোনো মায়ের সন্তান এখনো জন্মায় নাই যে দেওয়ানবাগ শরীফের ভুল ধরবে। এখন প্রশ্ন হচ্ছে, সে অনুষ্ঠানগুলো কি অনৈতিক, কোরআন হাদিস বিরোধী? আসেন সেগুলো জানি। দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠান কি কি হয় প্রশ্ন আসে না? দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠান হয় সবে মেরাজ, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত এবং পবিত্র আশুরা এবং 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন্নবী এবং আমাদের মহান মুর্শিদ কিবলাজানের শুভ জন্মদিন। এই সবে মেরাজ, সবে কদর, সবে বারাত এবং কি এই অনুষ্ঠানগুলো কি কোরআন হাদিস বিরোধী? আজকে দেওয়ানবাগীর 100-র উপরে সংস্কার, তার মধ্য থেকে 20টা সংস্কার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হচ্ছে। আমার প্রশ্ন হলো, আপনার পীরের কয়টা সংস্কার করেছে যেগুলো বাংলাদেশ সরকার বাস্তবায়িত করেছে রাষ্ট্রীয়ভাবে? আমার প্রশ্ন এটা, জবাব দেন। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, দেওয়ানবাগ শরীফের দিকে যদি একটা আঙুল উঠান, আপনার দিকে 3টা আঙুল আছে, সেটা মনে রাখেন। দেওয়ানবাগ শরীফ এমন একটি দেওয়ানবাগ শরীফ যে দেওয়ানবাগ শরীফের কোনো ভুল নাই। আমার ইমাম বলেন, আমরা ওই শিক্ষা দেই নাই যে শিক্ষায় কোনো ভুল আছে। আমার মুর্শিদ সেই শিক্ষা দিতেন যে শিক্ষা আমার নবী দিতেন। আমার মুর্শিদ কেবলা ওই শিক্ষা দিতেন যে শিক্ষা আল্লাহ থেকে প্রদত্ত। কোরআনের আলোকে আজকে শিক্ষা দেওয়া হচ্ছে, দেওয়ানবাগ শরীফের শিক্ষা ওইগুলোই। আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং রাসূলের প্রেম শিক্ষা দেওয়া হচ্ছে। দেওয়ানবাগ শরীফে যদি মূল কিছু না থাকতো, আজকে দেওয়ানবাগের এত মুরিদান নাই। এমন কোনো মায়ের সন্তান নাই যে বলতে পেরেছে এই শিক্ষাটা ভুল। দেওয়ানবাগ শরীফে এমনও কারামত আছে, এখনো এগুলো আছে
আমার মুর্শিদ কেবলাকে স্মরণ করলে একটা মানুষ বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার পিতা যদি কিছু নাই পেয়ে থাকে, আমি বলবো আপনার পিতার আকীদা ঠিক ছিল না। মুর্শিদের দরবারে আপনি আসবেন, ওই মুর্শিদকে ভালোবাসতে হবে আগে। যদি ভালোবাসেন আপনি পাবেন। আমার মুর্শিদ কেবলা কি সংস্কার করেছে, এই সংস্কার বাংলার জমিনে এমন কোন ওলি আল্লাহ আসে নাই যে এতগুলো সংস্কার করেছে। বাংলার জমিনে সকল অলিয়া উলিয়ারা এসেছিল, তারা বলেছিল আল্লাহকে দেখা যায় আবার নিরাকার বলেছিল। কেউ বুক ফুলিয়ে বলতে পারে নাই আমার আল্লাহ আকার, আমার আল্লাহকে দেখা যায়। আমার মুর্শিদ কেবলা প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন আমার আল্লাহ আকার, আমার আল্লাহকে দেখা যায়। তোমরা আমার শিক্ষা গ্রহণ করো, আল্লাহকে পাবা। আমি নিশ্চিত আপনার পিতা এই দরবারে এসেছিল পীর হওয়ার চিন্তা ভাবনা নিয়ে। দেওয়ানবাগী শিক্ষা নিতে হলে চরিত্র ভালো থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে, তবেই আপনি কিছু না কিছু পাবেন, না হলে পাবেন না। আমার মুর্শিদ কেবলা ওই শিক্ষা দিতেন। আজকে আপনি মারেফাতি কথা বলতেছেন, এত মারেফাতি বললেন না বাবা, যে মারেফাতি নাই। মারেফত বললেই হয়? ওই মারেফত নিজের অন্তরে ধারণ করতে হবে। আপনি ওই শিক্ষা এখনো জানেন নাই, তাই এখনো বলতেছেন। আপনি একজন অলি আল্লাহর মুরিদান হয়ে আপনি একজন অলি আল্লাহর বিরোধিতা করেন? আপনি কেমন মুরিদ? আপনি কি মুরিদের কাতারে পড়েন? আমার বুঝে আসেন বাবা। তাই আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহাকে কিছু বলতে হলে তার সহবতে আসেন। আমার নবীজি বলেছেন, কারো বিরুদ্ধে যদি কিছু বলতে চাও কমপক্ষে তার সহবতে 40 দিন থাকো। আমার মনে হয় না আপনি 40 দিন, কেন 4 দিন আসছেন তো মনে হয় না। 4 দিন কি 4 সেকেন্ডও আসেন নাই, 4 সেকেন্ডও তার সহবতে যান নাই, তাই আজকে আপনি এগুলো বলতেছেন। আমার কথা হলো আপনি দেওয়ানবাগ শরীফে আসেন, দেখেন, তারপরে মন্তব্য করেন, তবেই ঠিক আছে, না হলে ভুল। না সম্মানিত ভাইরা, আজকে কিছু কথা বলার জন্যই লাইভে আসা। তো আপনারা জানেন মুর্শিদ কেবলার কেউ যদি মিথ্যা কিছু বলে ওই মুরিদের কষ্ট হয়, সে কষ্ট থেকে আজকে লাইভে আসছি। আপনাদের সম্মুখে দুটি কথা বললাম। আমার কথার ভুল বেয়াদবির জন্যে মহান মালিকের কাছে ভুল বেয়াদবির ক্ষমা ভিক্ষা চাই, মসজিদের কাছে ক্ষমা ভিক্ষা চাই, মহান ইমামের কদমে ক্ষমা ভিক্ষা চাই। মহান মালিক সকলে সহায় হন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই আশাবাদ ব্যর্থ করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।